সবসময় তো আমরা ময়দার লুচি খেয়ে থাকি। আজকে আমি আপনাদেরকে দেখাবো সাবুর লুচি করে কিভাবে বানাই। দেখুন, খুবই সহজ পদ্ধতিতে আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই লুচিটা বানানো যাবে। প্রথমে আমি এখানে নিয়েছি 100 গ্রাম সাবু। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যেখান থেকে ভিডিওটা দেখছে তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাবুগুলো। সাবুদানাগুলো কিন্তু আমি হালকা করে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছি, খুব হালকা করে। দেখুন, এবার আমি নামিয়ে নেব এগুলো। সাবুর এই দানাগুলোকে আমি একটুখানি হালকা করে ঠান্ডা করে নেব, নিয়ে কিন্তু এগুলো আমি গুঁড়িয়ে নেব। আমি মিক্সিতে গুঁড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে শিলেতেও গুঁড়িয়ে নিতে পারবেন। সাবুগুলোকে গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে। লবণটা ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব দুটো সিদ্ধ করা আলু। আমি একটু গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি। এই অল্প অল্প আলু দিয়ে এবার আমি সাবুদানাগুলোকে মাখবো। দুটো আলু কিন্তু গ্রেট করে মাখা হয়ে গেছে, সামান্য অল্প একটু জল লেগেছে। আপনারা আপনাদের চাইলে পরিমাণ মতো একটু জল দিয়ে মেখে নেবেন। জলটা কিন্তু একটু কুসুম গরম জল দেবেন। আমি একটা ডো করে নিয়েছি, এভাবে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আমি কিন্তু 15 মিনিট বাদে ফিরে এসেছি। আর এইটাকে আরেকটু আমি হাতে করে এইভাবে মেখে নিলাম। এবার এইটাকে আমি দুখানা লেচি করে নেব। এইভাবে আমি বড় করে বেলে নিয়েছি। এবার এরকম একটা বাটি নিয়েছি, বাটি করে আমি কিন্তু মাপ করে কেটে নেব। ধারগুলো ফাটা ফাটা যে হয়ে গেছে এগুলো কিন্তু বাদ হয়ে যাবে। লুচিটা দেখুন একদম গোল মতন হয়ে যাবে। এদিকেও একটা হয়ে যাবে। আর লুচিগুলো দেখুন কতটা গোল হয়েছে। এবার আমি তুলে রেখে দেবো। এইভাবে কিন্তু সবগুলোই বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি লুচিগুলো একটা একটা করে ভেজে নেব। এইভাবে আমি সব লুচিগুলোই কিন্তু ভেজে নেব। সমস্ত লুচিগুলোই আমার ভাজা হয়ে গেল। এবার আমি সব লুচিগুলো তুলে নিলাম। আর আপনারা এইভাবে বানিয়ে ফেলুন সাবুর লুচি। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।